রোজ রোজ রুটি পরোটা খেতে একদমই ভালো লাগছে না? তাহলে এই রেসিপিটি ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে কিন্তু একসঙ্গে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। যে কোনো নিরামিষ দিনেই আপনারা রাতের ডিনার হোক, সকালের ব্রেকফাস্ট হোক, আপনারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি আটাটা মেখে নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি 2 বাটি পরিমাণে। এরপর এখানে স্বাদ মতো নুন আর 2 টিস্পুন পরিমাণে চিনি ব্যবহার করলাম। এরপর এখানে দেখুন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের ময়ামটাও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। এবার এই ময়ামটাকে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। এবার দেখুন ময়ামটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি একটু হাতে সময় নিয়ে। তো দেখুন এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। তো তাহলেই বুঝবেন যে ময়ামটা আমাদের পারফেক্টলি মাখা হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ ড্রাই ইস্ট পাউডার, খুবই সামান্য পরিমাণে। এই ইস্টটা কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যদি না থাকে হাতের কাছে, সেক্ষেত্রে আপনারা এখানে টক দই, সামান্য পরিমাণে বেকিং পাউডার আর একটু বেকিং সোডা দিয়ে দেবেন। আর যদি ইস্ট থাকে খুবই সামান্য পরিমাণে এখানে আমি ইস্ট পাউডারটা দিলাম। এটা যেহেতু অ্যাক্টিভ ড্রাই ইস্ট পাউডার, মানে এটা অ্যাক্টিভ আগে থেকেই আছে, সেই জন্য আমি আর আলাদা করে অ্যাক্টিভ করতে দিলাম না। এবার এই ইস্টটাকে খুব ভালোভাবে এই ময়দার সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার দেখুন এখানে আমি একটি গ্লাসের মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, মানে এই জলের মধ্যে আমি আঙুলটা ডুবিয়ে রাখতে পারছি সেই রকমই কিন্তু জলটা নিতে হবে। খুব বেশি গরম নিলে কিন্তু হবে না। এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি আমি কিন্তু আজকে ময়দা দিয়ে এটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা ময়দা দুটো মিক্স করেও বানাতে পারেন, কিংবা আপনারা চাইলে শুধুমাত্র আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। ঠিক যেমন আমরা রুটি পরোটার জন্য আটা মেখে নিই, সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার এই তেলটা দেওয়ার পর আরও ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে, যাতে ডোটা সুন্দরভাবে সফট হয়ে যায়। তো দেখুন খুব ভালোভাবে আমি কিন্তু হাত দিয়ে ডলে নিয়েছি। এবার এখানে আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল এই ডোটার মধ্যে মেখে নিচ্ছি, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। বন্ধুরা, এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে করবেন। এরপর এই তেলটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো। এবার আমি এটিকে রেস্টে রেখে দিচ্ছি একটি ঢাকনা দিয়ে। প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। তো দেখুন 6 থেকে 7 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। দেখুন ডোটা একদম সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি হাত দিয়ে আরও একটু এইভাবে মেখে নিচ্ছি। তো দেখুন হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি, আর আগের থেকে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক যেমন রুটি পরোটার জন্য আমরা লেচি কেটে নিই, সেইভাবেই কিন্তু লেচিটা কেটে নিতে হবে। আমি এইরকম সাইজে কেটে নিচ্ছি।
সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন। এবার এখানে আমার টোটাল 2 বাটি আটার জন্য টোটাল আমার 8 পিস লেচি হয়েছে। এবার দেখুন 2 হাতে তালু দিয়ে এগুলোকে একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। সবগুলোই কিন্তু রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার একটু আমি সাদা তেল এটাকে মেখে নিয়েছি। এইভাবে লেচিগুলো কেটে পাকিয়ে নেওয়ার পর এটাকে আমি এবার রেস্টে রাখবো প্রায় 30 মিনিট মতো। ততক্ষণে আমি এর মধ্যে যে পুরটা ব্যবহার করব সেই পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটি বাটির মধ্যে 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুটা তো গ্রেট করা হয়ে গেল। এবার এখানে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা এরকম গলে আসলেই এখানে আমি কিছু সবজি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে আর একটু সফট করে নিতে হবে। সবজিগুলো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 2 মিনিট মতো। ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আরও একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, যাতে সবজির কালারটা যেমন চেঞ্জ না হয়ে যায়। তো ভেজে নেওয়ার পর এটিকে আমি একটি পাত্রে তুলে ঠান্ডা করে নিয়েছি। তারপর দেখুন এই যে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেই আলুর মধ্যে স্বাদমতো নুন দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিন্তু কোনো মশলাই লাগবে না। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এটিকে আমি সাইডে সরিয়ে রেখে দেব, পরে ব্যবহার করব। এরপর যেই কড়াইতে আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম ওই কড়াইতেই আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে আমি 1 টুকরো দারচিনি, 1 টুকরো জয়িত্রী, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, কয়েক টুকরো আদা আর ধনেপাতার ডাঁটাগুলো নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাজু। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। তো দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি আরও একটা মশলা রেডি করে নিচ্ছি। একটি বাটির মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে টক দই নিয়েছি। এবার দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, বেশ অনেকটা পরিমাণেই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস, আর কিন্তু কোনো মশলাই লাগবে না। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে। তো দেখুন এই মশলাটাও কিন্তু রেডি হয়ে গেল। এবার এটিকেও আমি সাইডে সরিয়ে রাখছি। এবার এইদিকে দেখুন গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে।
এবার জিরেটাও ভাজা হয়ে গেলে যে মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর এই সময় বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে তারপর আমি মিডিয়াম করে দিয়েছিলাম। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু, এইভাবে হাত দিয়েই ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে আর একটু মশলাটাই আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো দেখুন আমি এই মশলার সঙ্গে আলুগুলোকে একটু কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। আমি এখানে সাদা ছোলা ব্যবহার করছি। তো আগে থেকেই আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো। তারপর আমি 7 থেকে 8টা সিটি গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়ে দিয়েছি। তো দেখুন এইভাবেই কিন্তু ছোলাটাকে সেদ্ধ করে নিতে হবে, মানে ভালোভাবে যেমন সেদ্ধ হয়ে যায়। তো প্রেসার কুকারে আমি ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ছোলাটা ছোলা সেদ্ধর জল সহই আমি দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণে আরও জল অ্যাড করেছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেব। আর ঠিক ওই সময়ই আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যাতে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে। তারপর দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। তো তরকারিটা কিন্তু একদমই রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটিকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, মানে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আর ততক্ষণে দেখুন এইদিকে যে আমি আলুর পুরটা রেডি করে নিয়েছিলাম আর ডোটা থেকে যে লেচি কেটে এরকম পাকিয়ে রেখেছিলাম, দেখুন লেচিগুলোও কিন্তু আগের থেকে একটু ফুলে গেছে। তো অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করবেন, লেচিগুলো কেটে নেওয়ার পর সাথে সাথেই কিন্তু বানাতে যাবেন না, না হলে কিন্তু একদমই ভালো হবে না। তো দেখুন এবার আমি এই যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, এই পুরটাকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে সিল করে দেব, যাতে পুরটা বেলার সময় বেরিয়ে না যায়। তো একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। সবগুলোই কিন্তু এই একইভাবে আমি রেডি করে নেব, তারপর বেলে নেব। দেখুন এখানে আমি বেলন পিঁড়ি নিয়েছি। এবার বেলন পিঁড়িতেও আমি সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে বেলার সময় লেগে না যায়। তো দেখুন এবার আমি এটিকে বেলে নিচ্ছি, একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বেলে নিলাম, তারপর এইভাবে দেখুন বেলে নিচ্ছি। তারপর ওপর থেকে আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে।
তো দেখুন একটা আমার বেলা হয়ে গেছে, এবার এটিকে আমি ভেজে নেব। তো কিভাবে ভেজে নিচ্ছি সেটাও একটু লক্ষ্য করুন। একটা ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এরপর জলটা যখন এরকম ফুটে আসবে তখন এই কুলচাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এই কাজটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই করে নিতে হবে। তারপর দেখুন ওপর থেকে আমি সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন। তারপর এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। বন্ধুরা, এখানে বলে রাখি, আপনারা কিন্তু এই কুলচাগুলো অবশ্যই ননস্টিকের প্যানেই বানাবেন, না হলে কিন্তু লোহার চাটু কিংবা অ্যালুমিনিয়ামের কড়াইতে বানালে কিন্তু লেগে যেতে পারে। তো দেখুন দুই দিক থেকেই আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে ভেজে নিয়েছি। তো একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। এবার আমি গরম গরম এটিকে পরিবেশন করে নেব। তো সেই জন্য আমি একদিকে দিয়ে দিলাম যে চানার তরকারিটা বানিয়েছিলাম সেটা দিলাম, আর সামান্য পরিমাণে স্যালাড রাখলাম। আর এবার গরম গরম এই কুলচাগুলো এই তরকারির সঙ্গে অসম্ভব টেস্টি লাগে। একদম রাতের ডিনার কিংবা সকালের ব্রেকফাস্টেই বলেন, যে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে দেখুন। আর এইভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।